নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা আমার একটা জন্মদিনের পার্টির ব্লগ। আমার ছোট মেয়ের বেস্ট ফ্রেন্ড ঋষিতার বার্থডে একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি এখানে। চলুন দেখা যাক ওই দিনে পার্টিটা আমরা কীভাবে এনজয় করেছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমি দুই কন্যাকে সাথে নিয়ে সন্ধ্যে 7:30 নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের বাড়িটা অপরিচিত ছিল, তাই গুগল সার্চ করেই আমরা গন্তব্যে পৌঁছেছিলাম। কিন্তু গুগল যে সবসময় ঠিকঠাক গাইড করে তা কিন্তু নয়। প্রথমে রাস্তা ভুল হলেও পরে আমরা সঠিক জায়গায় গিয়ে পৌঁছলাম। আর এদিকে যার বার্থডে, সে বার্থডে গার্ল তো বারবার বান্ধবীকে ফোন করেই চলেছে কেক কাটার জন্য। চলুন দেখা যাক সেই কেক কাটার দৃশ্য। হ্যাপি বার্থডে বলো। কাটবি না, দাঁড়িয়ে থাকবি, কেকটা কাট। যাই হোক, আমরা পৌঁছানোর পরেই কেক কাটা শুরু হলো। এদিকে আমার দুই কন্যাই ভীষণ খুশি, আর ঋষিতা তো বান্ধবীকে পেয়ে মহা আনন্দে ওপর আর নিচে করতে করতেই ব্যস্ত। কেক কাটার পর্ব শেষ হলে আমরা সকলে ওকে উইশ করলাম এবং এরপর শুরু হলো খাওয়ার পর্ব। প্রথমে কেক এবং পরে কোল্ড ড্রিঙ্কস। এরপর বেশ কিছুক্ষণ ওরা ওদের মতো করে খেলাধুলা করলো। তারপর প্রায় রাত্রি 9টা নাগাদ আমরা খাবার টেবিলে এসে উপস্থিত হলাম। প্রথমে ওরা 3 বান্ধবী মিলে একটা টেবিলে এসে বসলো, আর ঠিক ওদের উল্টো দিকের টেবিলটাতে আমি আমার বড় মেয়েকে নিয়ে বসলাম। বাচ্চারা তো বাচ্চাই হয়, দেখুন ওদের অ্যাক্টিভিটিটা বলে দিচ্ছে। বসার কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে চলে আসলো প্লেট এবং জলের গ্লাস। এদিকে বাচ্চারা তখন উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে কখন খাবার আসবে। প্রতিটা টেবিলে প্লেট দেওয়ার কাজ কমপ্লিট হলে পাতে চলে আসলো স্যালাড, সস এবং ডিমের ডেভিল। দেখুন ডিমের ডেভিলটা কিন্তু সাইজে বেশ বড় ছিল আর খেতেও ভীষণ সুস্বাদু ছিল। এ প্রসঙ্গে বলে রাখি, আমরা গিয়ে দেখলাম আমাদের পরিচিত এক ভদ্রলোক, তিনি খাবারের ডিপার্টমেন্টে রয়েছেন। দেখুন খাবার ছিল